বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানের শেষ মুহূর্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন। দর্শক, আজকে হলো উপহার আপনাদের জন্য ঈদ উল ফিতরের তাকবীর। এই সুন্নতটি আমাদের দেশে প্রায় এটা নেই বললেই চলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা বাকারা 185 নম্বর আয়াত শেষের দিকে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দান করেছেন এর জন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। তুকাব্বিরুল্লাহ বলা হয়েছে, তাকবীর বলা। দর্শক, এই আমলটি প্রায় আমাদের সমাজে মরে গিয়েছে। ঈদ উল ফিতরের তাকবীর বলা। তাকবীর কখন থেকে বলবে? দুটো মত। একটা হলো রমাদান শেষ হয়ে শাওয়ালের চাঁদ যখন দেখা যাবে তাকবীর বলার জন্য বলা হয়েছে। কেউ বলেছেন পরদিন ঈদের মাঠে যাওয়ার পূর্বে তাকবীর বলার জন্য। আর তাকবীর বলার হুকুম কি? হুকুম হচ্ছে মুস্তাহাব বা সুন্নাহ। তাকবীর নিজের পরিবারে প্রত্যেকেই নিজের মতো করে পড়বে, সংঘবদ্ধভাবে নয়। প্রত্যেকেই নিজের মতো করে তাকবীর বলবে। তাকবীরটা কিভাবে বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কেউ সাথে বলেছেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। দর্শক, এই তাকবীর আরব দুনিয়াতে এই প্রচলনটা আছে। শুনুন, আমরা তাকবীরটা তাদের কণ্ঠেই একটু শুনে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়াল হামদুলিল্লাহি কাসীরা, দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন। এ বলেই আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।